আজ হলো শনিবার, তো এখন আমি উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে নেব। তবে আজকে আর দুপুরে জল দিতে হয়নি, কারণ জেঠিমা দুপুরে জলটা অলরেডি দিয়েই রেখে দিয়েছে। আর আমি আমার কাজ সারার পরে উঠোনটা ঝাড় দিচ্ছি, মানে রান্নাঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট করে তবেই আমি উঠোনটা ঝাড় দিতে এসেছি। তো উঠোনে পাতাটা তো পড়েই, হাওয়া টাওয়া দেয় ওই জন্যে। আর পাশের বাড়ি থেকে পাটকাঠি এইসব পরেও প্রচুর নোংরা হয়, যেহেতু হাওয়া দেয় তো ওই জন্য সব উড়ে উড়ে আসে, তার জন্য না প্রচণ্ডই নোংরা হয়। তবু ঝাড়ু দিতেই হবে। আর আজকে তো শনিবার, জেঠুর ছুটি, অফিস ছুটি আছে। তো এই যে তারপরে এটা আমি খেয়ে নেবো, বিস্কুট আর একটা পরোটা, একটু তরকারি নিয়েছি। জানি এরকম খাবার কেউই খাও না তোমরা, তবে হ্যাঁ আমি খাই, আমার ভালো লাগে, আমি খাই। বাকি কাজগুলো আজকে তোমাদের সাথে কিছু শেয়ার করলাম না, ঘর জাতীয়, ঘর মোছা, এইসব কাজ তো তোমাদের সাথে আমি শেয়ার করেই থাকি। তার জন্য ভাবলাম যে চলো আজকে ওই সমস্ত কাজগুলো স্কিপ করবো। আর স্নান আমার হয়ে গেছে, তারপরে আমি পুজো দিয়ে নিয়েছি। এরপর আমি ঋষিকে যাব আনতে। তবে মা ঋষিকে নিয়ে রেখে দিয়েছে, ও মায়ের বাড়িতে আছে। আমি আমার কাজগুলো সেরে 9:30টার মধ্যে আমি পৌঁছে গেছিলাম, মানে 9:30টার সময় আমি বেরিয়েছি। আর ওরা আজকে 10টা থেকে পড়া, দিদিভাই কোনো টাইম দেয়নি, তবে 10টার থেকে বলেছিল। যেহেতু 8:55 স্কুল ছুটি হয় আর 10টা থেকে ওকে পড়াবে। কিন্তু আমি বেরিয়েছি 9:30, কারণ আমি সমস্ত কাজ সেরে যাচ্ছি। আর আমি আজকে এখন আর ফিরবো না, কারণ ওর তো পড়া 10:30টার সময় ওকে পাঠিয়েছিলাম। ধরো 12:30টার পরও বাড়িতে ঢুকবে, তো তখন আর আমি আর বাড়িতে আসবো না। একেবারে বিকালবেলায় মাংস কিনে বাজার টাজার করে বাড়িতে আসবো। হ্যাঁ, 10টায় পড়া, মঙ্গলবারে পড়াবে না, ওকে পড়িয়ে দেবে। তা আমাদেরও ভালো হলো, মঙ্গলবারে তো আমাদেরও থাকবো না। দাদু কাজ না নবদ্বীপে। তো 5:30টার সময় ঋষিকে আনতে গেছিলাম, 1:45টার দিকে বাড়িতে ঢুকেছি। তো এই যে খুব গরম ধরে গেছে, ফ্যানের হাওয়া খাচ্ছি। এরপর ঋষিকে খাওয়াবো, আমি খাবো, আর জলটাও এসে খেয়ে নিলাম। আর দিদিভাই আজকে অন্য একটা জায়গা দিয়ে, মানে রাস্তা দিয়ে আমাদেরকে আশা করিয়েছে। মানে আর রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া দিয়ে, আর মানে ওই রাস্তা দিয়ে আর আমাদের আসতে হয়নি। তো ভাবছিলাম যে আজকে নিশ্চয়ই আমরা রাস্তা হারাবো। তো দেখলাম যে না, রাস্তাটা চিনি, কিন্তু ওইটুকু বুঝতে পারিনি। তো যাই হোক, শর্টকাটটা চেনা হয়ে গেল। তো এই যে আমি ডায়েরিগুলো মা বের করে রেখে দিয়েছিল, মানে এটা ওটা ঘাঁটতে ঘাঁটতে বের করে রেখেছিল। সেটা পুরনো স্মৃতিগুলো দেখতে বা ঘাটাঘাটি করতে ভালো লাগে যখন সব মনে পড়ে। তো তার জন্য এগুলো আমি এখন বাড়িতে নিয়ে যাব। বাছাই করলাম, বইগুলোকে রাখলাম, আর ডায়েরিগুলো, খাতাগুলো, সেগুলোকে আমি বাড়িতে নিয়ে যাব। আর আমার না অনেক রান্না টান্নার এসব অনেক জিনিস লেখা আছে। আগে আমি ছোটোবেলাতে না, আমি 2008 থেকে আমি সব রান্নার জিনিস আগে খুবই রান্নার মানে সিরিয়াল তো না, ওই রান্নার ইয়েগুলোকে দেখতাম টিভিতে। তো সেগুলো দেখে দেখে আমি লিখে রাখতাম, তারপরে কোথাও রান্নার কিছু দেখতে পেলে লিখতাম। আর এখন আর সেগুলো আর লেখা হয় না। আসলে তখন খুব নেশা ছিল, কিন্তু বাড়িতে সেসব উপকরণ আমাদের রাখা থাকতো না। আর মানে একদম মধ্যবিত্ত ফ্যামিলিতে বুঝতেই পারছো, নুন আনতে যাদের পান্তা ফোড়ায়, তাদের ওইসব জিনিস আনার কথা ভাবা মুশকিল। আর আমি তো মানে অত ছোটোতে তো আর কিছু করতাম না। তো সেই সময় আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু আমি করতে আর পারতাম না। কিন্তু তাও একটা দুটো জিনিস আমি না বানিয়েছিলাম তখন। তো আমার প্রচুর রান্নার জিনিস লেখা আছে, ঠিকঠাকই সব দেখে দেখে লিখতাম। তো তরমুজটা দিয়েছিল, আমি ঋষিকে দিয়েছি খেতে, ও খাচ্ছে। আমি তরমুজটা খেয়ে ভাত খেয়ে নেবো, আর তরমুজটা ও খাক, তারপরে ওকে আমি ওকে স্নান করে পাঠিয়েছিলাম। আর আমিও স্নান টান তো করেই এসেছি, আমার আর কিছু করা লাগবে না। আর আজকে আমি এনেছিলাম ভিজা ভাত, আর মাছটা না আমি লুকিয়ে রেখেছিলাম, কারণ বাটা মাছ তো ঋষিকে দেবো না, কারণ প্রচুর কাটা থাকে, আমি বেছে বেছে একদম দিতে পারি না বাটা মাছ। তো ভিজা ভাতটা এখন আমি খেয়ে নেবো, তারপরে আমি ঋষিকে ভাত খাওয়াবো। আর তো এই যে লঙ্কা ডলে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, চলো খেয়ে নিয়ে আজকে তোমাদেরকে ব্লগটাই খাওয়া খাওয়াই দিই, মানে সমস্তটাই শেয়ার করবো। হ্যাঁ, ও বাটিতে রাখ, খা। নষ্ট করলে নিচে পড়লে মার খাবি, আবার কেন?
খাবি না, আমি খেয়ে নেবো, পরে কিন্তু পাবি না। না খাদ্য হয়েই তো খাওয়ার দিকেই থাকে। সত্যি কথা বলতে যারা নাম না করার থাকে বা যাদের অভ্যাসটাই তাই হয়, তারা তুমি কাজ করলেও তোমার সেটা চোখে দেখতে পারবে না, তুমি কাজ না করলেও সেটা তাদের চোখে পড়বে না। তার থেকে ভালো তারা যেটা ভাবছে সেটাই তারা নিয়ে ব্যস্ত থাকুক। তো আমি কি করি না করি সেইটুকু তো আমি তো নিজে তো জানছি। তাই যে ভাত ঋষিকে খাওয়াবো, আর এই যে 2 জায়গায় ভাত আছে, এখন ঋষিকে খাইয়ে দেবো ভাত। বারবার ওগুলো হলো মাদের খাবার, দোকান থেকে আমাকে মাছ নিয়েছিলাম একটা। আর এই যে আমাদের উপরে তো এই বিকালবেলায় এখন আমরা বাড়ি চলে যাবো, 5:30 থেকে রেডি হতে লেগেছি। তো চুল তো একদম অবস্থা খারাপ, তো ঘুমিয়েছিলাম। তো ঘুমিয়ে উঠে যাব, তবে খুব বেশি ঘুম হয়নি, কারণ বাবা মা সারাক্ষণ বকবক করতেই থাকে, তো তার জন্য ঘুমটা না হতে চায় না। তো ওরা যখন শুলো তখন আমার ঘুম ভেঙে গেল। তো ঋষি ঘুমিয়েছে ভালো, আমার খুব বেশি ভালো ঘুম হয়নি। তো ঠাকুমা টিভিও চালিয়ে দিয়েছে। তো আমরা গেছিলাম আলোতে, আর যখন বাড়ি পৌঁছেছি তখন অন্ধকার হয়ে গেছে, কারণ একটা করে সব জিনিস নিতে গেছি। আর মাংসের দোকানেও যাব, মানে কয়দিন 2 সপ্তাহ ধরে আমি মাছ মাংস কিছু কিনিনি বলতে পারো। এদিক সেদিক নেমন্তন্ন ছিল বা কিছু, তো সেই সব করেই না খাওয়া হয়ে গেছে, আর না কিছু কিনিনি। আর সবসময় তো মাথায় চলতেই থাকে সংসারটা কীভাবে চালাবো বা কীভাবে চালালে মানে সুবিধা হবে। তো যেহেতু একদিকে টাকা দিতে হচ্ছে এখন, তার জন্য যতটা কমের মধ্যে দিয়ে পারছি চালানোর চেষ্টা করছি। তো খুব টানাটানির মধ্যে দিয়ে যাচ্ছে, তবু চেষ্টা করছি যেভাবে পারি আসলে মাসটা চালিয়ে নিতে যেভাবে পারবো। তো এই যে জামা পরে একদম রেডি, ব্যাগপত্র তো সমস্তটা নিয়েছি। আর আগে যখন রোগা ছিলাম তখন একরকম, মানে আগে যখন মোটা ছিলাম তখন কথা শুনতে হতো, এখন যখন রোগা আছি তখনও কথা শুনতে হয়। এই যে দোকানে বসে আছি, মাংস নেব, অনেকক্ষণ বসে থাকতে হয়েছে আমাদেরকে। তাই মাংসের দোকানে গিয়েই বলি যে আমাকে 70 টাকার মাংস দেন। সেই 70 টাকার 200 হোক, 250 হোক, 300 হোক, 400 হোক, যাই হোক না কেন, 70 টাকা মানে 70 টাকা, 70 টাকার একটু উপর বা নিচে যাবে না। আর 1 পিস করে সকালের জন্য রেখে দিই, মানে মাংসের দেখবে ঝোল আলু দিয়ে খাওয়া হয়ে যায়। আর দুধটা আমি রেখে দিয়েছিলাম জেঠিমাদের উপরে, মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, আমার ঘরে তো কোনো ফ্রিজ নেই, তো ওই জন্যে ওখান থেকে নিয়ে আসলাম। আর ঋষিকে আমি আজকে প্লেন দুধ খাইয়েছিলাম, যেহেতু ওকে ভাত খাইয়েছিলাম 5:30 মানে 5টার পর, ওই জন্যে। আর এই যে আমি চাটা করে নিচ্ছি, চা এখন খেয়ে নেব, আজকে অন্য কিছু খাবো না। ওই যখন মাংস হবে তখন আমি একটুখানি মাংস দিয়ে মানে ভাত খাবো, এই ভাত না সরি ভুল বললাম, শুধু মাংস খাবো, 2 পিস মাংস নিয়ে খেয়ে নেবো। এই যে চা মুড়ি খেতে বসেছি, আর একটু চানাচুর ছিল সেটা নিলাম। তরকারি থাকলে বেশ ভালো লাগে জানো তো, কিন্তু এবার না থাকলে আর কি করবো, কারণ বাবাকে আলু কিনতে দিয়েছিলাম, বাবা নেয়নি, তো কালকে নেবে। 28 টাকায় কেজি নিল। এই যে দেখুন লঙ্কা, রসুন, আর এই চেকগুলো গুছিয়ে রাখতে হবে। এই যে দেখো শশা নিয়েছিলাম সকালবেলায়, চলো একটা শশা এখন খেয়ে নেবো, নাহলে দেখবো কাল নষ্ট হয়ে গেছে। কোনটা খাবো, বড়টা খাই। তো শশা কেটে নিলাম। যারা ওজন কমাবে ভাবছো তারা শশাটা অবশ্যই রাখবে, সকাল দিন রাত তুমি যখন খুশি শশা খেতে পারো, তবে রাত্রেটা স্কিপ করার চেষ্টা করবে। দিনে যত খাবে তত ভালো, মানে দিনে জল, শশা, যে কোনো জিনিস, এসব জলের জিনিস যত দিনে খাবে ততই ভালো। তো আমি এখন মাংস রান্না করব, আর আমি মাংসটা কড়াইয়ে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে 1টা কি 2টো এরকম সিটি দিয়ে ফেলি, মানে যেরকমটা বুঝি যে কষানোটা কতটা হয়েছে সেরকমটা সিটিটা আমি দিই, তো আমার তাহলে সুবিধা হয়, নাহলে কড়াইয়ে আরও অনেকক্ষণ লেগে যায়। আর কি বলো, তাহলে আমার গ্যাসটা একটুখানি বাঁচে। ওদিকে ভাতটা আমি ফুটিয়ে অফ করে রেখে দিয়েছি। তো চলো মাংসটা ভালোভাবে করি।
আর আমি মাংস রান্না করার সময় একসাথে সমস্ত কিছুটা দিইনি, মানে কড়াইয়ের মধ্যে আগে তো মেখে রাখতাম, মেখে দিয়ে দিতাম, এখন আর অত মাখামাখির সময় পাই না। তো মাংস ফোড়ন দিই, ফোড়ন দেওয়ার পরে মাংস দিই, মাংস দেওয়ার পরে এই যে মশলাটা দিয়ে দিলাম। এরপর একটা একটা করে আমি জিরে গুঁড়ো, আর অবশ্য ধনে গুঁড়োটা নেই, ধনে গুঁড়োটা ছাড়াই করে হবে, জিরে, তারপরে কাশ্মীরি লঙ্কা, মিট মশলা, একটু গরম মশলা, এই সমস্তটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নিই। আর ঢেকে ঢেকেই কষাই। আর প্রতিটা রান্না ঢেকে ঢেকে করবে, তাহলে দেখবে তেল ছিটকাবে কম, আর ভালো, আর তাড়াতাড়ি হয়ে যায়। সবথেকে বড় কথা, তাড়াতাড়ি হয়ে যায়, তেল ছিটকাবে না। তো ঢেকে ঢেকে সব সময় রান্না করার চেষ্টা করবে। আমিও যেন ঢেকে ঢেকে করি, ঢেকে ঢেকে করলে অনেকখানি সুবিধা হয় কিন্তু সব দিক থেকে। যেরকম ধরো গায়ে অনেক সময় তেল ছিটকে পড়ে, সেগুলোও পড়বে না। আমার তো আগে খুব পড়তো যখন প্রথম প্রথম রান্না করতাম, এখন আর কিন্তু পড়ে না। তবে হ্যাঁ, মাদের সাথে তো একটু দেখা গেলো হাঁড়ি আছে রাখা, ছাকা খেয়ে যায়, যেহেতু জায়গা অল্প। তো এরপরে তো আরও অল্প জায়গা হতে চলেছে, তখন আরও কীভাবে ম্যানেজ করব জানি না। তবে আমি সমস্ত কিছুটাই ম্যানেজ করতে শিখে গেছি আস্তে আস্তে, কিন্তু সেইটা অনেকেই মানতে চায় না যে আমি কাজ করি বা কিছু, মানে কারো চোখেই পড়ে না যে আমি কাজ করি। সবথেকে বড় প্রবলেম আমার এইখানে, কারো চোখেই পড়ে না যে আমি এত কষ্ট করি, এসব জিনিস কারো চোখে পড়ে না। আর যাদের চোখে পড়বে না বা যারা এসব মানতেই চাইবে না, তাদের তুমি যতই বলো না কেন, যতই বোঝাও না কেন, তারা কখনোই মানে মানবে না। যারা তোমার খারাপ চায় বা তোমার নামে যারা নিন্দা করবে, তারা তোমার সেইটা করতেই থাকবে, সে তুমি যতই দেখাও না। মানে এই যে আমি ভিডিও করছি বলে সবাই দেখতে পাচ্ছে, যদি আমি ভিডিও না করতাম তাহলে কি তোমরা দেখতে পারতে কী করতে, মানে কী করতাম আমি, কি তোমরা কি জানতে পারতে? এই যে সকালবেলা বাবার বাড়ি চলে গেছি, অনেকে ভেবে নেবে যে হয়তো আমি কাজ মাজ করা বাদ দিয়ে বাবার বাড়িতে গিয়ে বসে আছি, কিন্তু সকালবেলায় যে সংসারের প্রতিটা কাজ করে রাখার পরে আমি বাবার বাড়িতে গেছি, এইটা কিন্তু কেউ দেখতে আসবে না। ভাববে বাবার বাড়ি গিয়ে বসে আছি, বাবার বাড়িতে খাচ্ছি দাচ্ছি আরামে, বাড়িতে কিছু করতেই হচ্ছে না। কিন্তু তা নয়, তোমরা তো দেখতেই পাও আমি কিন্তু বাবার বাড়ি গেল আমি আমার খাবার দাবার, আমি আমার সংসারে যেটাই রান্না হোক না কেন সেটাই নিয়ে যাই। তো এই যে ঋষি এদিকে রান্না বান্না করছে। তো এই যে এটা হলো চটটা, হলো ওর গ্যাস, ঠিক আছে, পা মোছাটা ওনার গ্যাস। তো আমি যতক্ষণ রান্না করে থাকবো, ওর ফোনে চার্জ শেষ হয়ে গেছে, ও ফোন বেশিক্ষণ দেখতে দিই না, মানে চার্জটা বেশিক্ষণ রাখি না, তাহলে চার্জ অফ হয়ে গেলে আর ফোনটাও নেয় না। আর আমার বাসনের তাক একদম ফাঁকা করে দিয়েছে। মাংস ওদিকে আমার হয়ে এসেছে। তো এই যে উনি এদিকে গ্যাস জ্বালাচ্ছে, তাই তোমাদের সাথে বলে দিচ্ছি যে ও কী কী করছে, ঠিক আছে। তো গ্যাস জ্বালানো হচ্ছে এখন। চলো গ্যাসটা ভালো করে, মানে জ্বালিয়ে হচ্ছিল না, প্রথমে গ্যাসটা হচ্ছিল না, এই যে ফুফা কী দিচ্ছিল জানি না। তো যাই হোক, এবার ওখানটায় রেখে দিল, গ্যাসটা জ্বালানো হয়ে গেছে। যে জল দেওয়া হচ্ছে এখন, তো জল দিল। এরপরে এই যে এখান থেকে কি বের করছে, মানে ওটা নিয়ে কি করলো জানি না, ওই যে কি একটা দিল, কিছু একটা দিল, সবজি টবজি হয়তো ওখান থেকে দিল। যাই হোক, এর যে এবার নাড়ছে, মানে যেটাই হোক সেটা রান্না হচ্ছে, নাড়ছে। তারপরে চলো এবার দেখা যাক ও কী করছে। তো আমি ফোনটা সেট করে দিয়েছিলাম, এই যে এটাও দিয়ে আবার দেখছে ও, এবার মানে বাটিতে রাখবে ও, এটা দিয়ে নাড়লো, এটা দিয়েও নাড়লো, তাহলে ওটা দিয়ে কী করলো জানি না, ওটা দিয়ে হয়তো নেড়েছে। এবারে এই যে বাটিতে না ভরবে, দেখো দুটো বাটিতে বেড়েছে, মানে বাড়বে, একটা মনে হয় ওর, একটা মনে হয় আমার। দেখো যেটা রান্না করেছে সেটা বাড়ার পর এই যে দেখো আরও বাড়লো, রে বাবা বেরিয়ে যাচ্ছে, জিনিস পুরাচ্ছে না। তাই যে হয়ে গেল বাটিটা ক্লিন। এবার বাটিটা সাইড করে রেখে দিল, মানে গরম লাগছে না হাতে, ঠিক আছে, রান্না হয়ে গেছে তো কী করবে, বাটিটা তো সাইড করে রাখতেই হবে। এই যে এবার আমার জন্য নিয়ে আসছে, এবার আমাকে খেয়ে দেখতে হবে যে কীরকম হয়েছে। বাহ, এত সহজে রান্না হয়ে গেল, খাওয়া হয়ে গেল। এরপর ওকে বলবো বাসনপত্র গোটা, কারণ আমার রান্না হয়ে গেছে, আমাকে পরে চলে যেতে হবে। তো এই যে মাংসটা রান্না হয়ে গেছে, প্রেসার কুকারে একটা সিটি মেরে নিয়েছিলাম। তো ঝোলটা খানিক পর না গাঢ় হয়ে যাবে, এখন তো গরম আছে, গরম মশলা দিয়ে নেব, তো একটু খানিক পর না গাঢ় হয়ে যাবে। আর আমাদের তো আলুটা বেশি পড়ে, কারণ আমাকে তো সকালের জন্য রাখতে হবে, মানে মাংস এক পিস থাকলেও আলুটা তো লাগবেই। ধরো ঋষিকে খাওয়াবো, একটা ঝোল তরকারিতে একটু অসুবিধাই হয়ে যায়, 2, 3, 4টে রান্না
করলে আবার সমস্যা হয় না। তো দুজন মানুষের আর কী করবো, সকালবেলা তো অন্য তরকারি হবে, রুটি যেহেতু নিয়ে যায় তার জন্যে। তো এটা রাত্রিবেলায় খাবে আর আমি 2 পিস মাংস নিয়ে খেয়ে নেবো, আর ওদের বাবা আর ছেলেকে দেবো। আর ঋষির আজকে একটু পেটে ব্যথা করছিল, কারণ ওই যে অন্যদিন আমি ওকে দুধ, সুজি, দুধ, ওটস এই সমস্ত জিনিসগুলো দিই, আর আজকে ওকে প্লেন দুধ খাইয়েছি, তার জন্য ওর পেটে একটু ব্যথা করছিল। মাংস ভাতটা ওকে খাইয়েছি, কিন্তু মাংসও খায়নি, শুধু ভাত আর ভাতটা খেয়েছে, ভাতটাকে সবটাই তুলে দিয়েছে। পেটে লাগছিল, ওর বাবা দোকান থেকে এসে আবার ওর জন্য ওষুধ এনে দিল, ওষুধটা খাওয়ার পরে ওর পেটে ব্যথাটা সেরেছে। মানে হালকা হালকা লাগছিলো, পেটের মধ্যে কামড়ে কামড়ে হয়তো ধরছিল। তো যাই হোক, তখনই সেরে গেছিলো। তো চলো আজকের মতন টাটা।